ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সাজানো সমঝোতা নির্বাচনের দিকে নেওয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, নির্বাচনী প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি এখনো। রোববার দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। নভেম্বরের ৬ তারিখ থেকেই শুরু হয় জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন ফরম বিক্রি। বর্ধিত সময়সীমা অনুযায়ী ২০ নভেম্বর পর্যন্ত ফরম বিক্রি হয় ১,৪৮৪টি। রোববার রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে শুরু হয় মনোনয়ন প্রত্যাশীদের দুদিন ব্যাপী সাক্ষাৎকার। প্রত্যাশা করছি যে আগামীতে মানুষ ওই বয়সের মধ্যে সীমাবদ্ধ থেকে, মার্কার মধ্যে সীমাবদ্ধ থেকে, পুরাতন দলের মধ্যে সীমাবদ্ধ থেকে কাউকে বিজয়ী করে আনবে। এই সময় শেষ হয়ে এসেছে। এখনো লেভেল প্লেইং ফিল্ড দৃশ্যমান হয়নি অভিযোগ করে পেশি শক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের দাবি করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশনে যারা আওয়ামী লীগ ছিল তাদেরকে তারা রিমুভ করে নাই, প্রশাসনে যারা আওয়ামী লীগ ছিল তাদেরকে তারা এখনো রেখে দিয়েছে। আমাদের যে রাজনৈতিক যে কালচার রয়েছে সেই দলগুলোকে বিভিন্নভাবে আগে যেভাবে ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন সংস্থা ব্যবহার করে হুমকি ধামকি দিয়ে বিভিন্ন অ্যালায়েন্সে নেওয়ার চেষ্টা করা হয়েছে, সেভাবেই এখন এই প্রক্রিয়াগুলো চলমান রয়েছে। আমরা এখানে সুস্পষ্টভাবে বলতে চাই যে আমাদের দলীয় প্রতীকে আমরা ইলেকশন করব। সাজানো সমঝোতার নির্বাচন এনসিপি মানবে না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে বলেও জানান তিনি। এককভাবে ৩০০ আসনে আমরা প্রার্থী দেওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের নিজেদের রাজনীতি নিয়ে জনগণের কাছে যেতে চাই। তবে আমাদের নির্বাচনী ইস্তিহার, আমাদের যে সকল দাবি রয়েছে সেই দাবি এবং আমাদের নীতি আদর্শের সাথে যদি কোনো দল বা কোনো শক্তি ঐক্যমত পোষণ করে তাহলে তাদের সাথে আমাদের আলোচনা থাকতে পারে এবং সেক্ষেত্রে আমরা ওপেন রয়েছি। সৎ, যোগ্য ও নতুন নেতৃত্বের সমন্বয়ে আগামী সংসদ নির্বাচনে চমক দেখানোর আশা ব্যক্ত করেছেন এনসিপির শীর্ষ নেতারা। আমরা মনে করি যারা যদি স্বপ্ন থাকে, নিষ্ঠা এবং সততা থাকে, দেশপ্রেম থাকে, অবশ্যই তারা দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। ওবায়দুল হক মারুফ, জিটিভি নিউজ, ঢাকা।